ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটা জেলার আন্ডারে থানা পৌরসভায় এই কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। বানবাসী মানুষের পাশে, অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে এই উপস্থিত হওয়া এবং এই আলোচনা সভা। যাই হোক, আমাদের এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর যে সময়টা, এটা আমাদের অনেক সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের এই আয়োজনটা কমপ্লিট করতে হবে। এটা আজকে ছিল এই মিটিং, মানে আজকের ভিতরে জেলা কমিটিতে প্রতিটি থানা পৌরসভার পক্ষ থেকে একটি অনুদান জমা দেওয়ার কথা ছিল। জেলা কমিটি আবার এগুলো সব একসাথে করে কেন্দ্রীয় কমিটি জমা দেবে। যাই হোক, হয়তো আমরা এটা জেলা কমিটি মিটিং করেছে, হয়তো আমরা জানতে পারি নাই, কিংবা তারা ফোন দিয়েছে, হয়তো আমরা ধরতে পারি না, এমন কিছু একটা মিস্টেক হয়েছে, সেজন্য হয়তো আমাদের এই প্রোগ্রামটা করতে দেরি হয়েছে। তো যাই হোক, আপনারা যার যার ব্যক্তিগত ইয়ে থেকে আমরা যে হয়তো এই জিনিসটা আপনার ইউনিয়ন পেপি দিতাম, যে ওয়ার্ড ভিত্তিক একটা কালেকশন করে ইউনিয়ন নেতৃবৃন্দর কাছে দেওয়া এবং ইউনিয়ন নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দর কাছে জমা করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই টাইমটা নেই, খুব অল্প টাইম। আমাদের হয়তো এই টাকাটা কালকের ভিতরেই জমা দিতে হবে। ওনারা একটা টার্গেট দিয়েছেন আমাদেরকে, একবারে নিম্নে 2 লক্ষ টাকা, উপরে যা সম্ভব। তো এখানে আমাদের শহীদ জিয়ার আদর্শ সৈনিক যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, যারা উপস্থিত এখানে, আপনাদের জাতীয় অবস্থান থেকে যে যতটুকু পারেন, যদি আপনারা মনে করেন যে আজকেও এখানে আপনারা দিয়ে যাবেন, আমাদের পক্ষ থেকে, আমার এবং আমাদের সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে, এখানে আমাদের রুহুল আমিন শিকদার আছে, রবিন আছে, টিপু আছে, তাদের কাছে আপনারা দিয়ে প্রয়োজনীয়তে আপনারা কে কত টাকা দিলেন, আমরা যেভাবে, যেমন আজকে আপনার কেন্দ্রে, আমি আমার পূর্বের বক্তা আলিয়ার মোহাম্মদ চৌধুরী বলেছেন, আমরা সকালবেলা আপনার কেন্দ্রে আপনার একটা অনুদান দিয়ে আসছি। তা আপনারা এইভাবে আপনারা এদের কাছে এই জিনিসটা দিতে পারেন, যার যার নামে, যে আমি এত দিলাম এইভাবে জমা করতে পারেন। আমরা কালকে অনুদানটা দিব, আপনারা যে যাই দিবেন, বাকিটুকু আপনার আমাদের সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিকদার কিংবা আরো নেতৃবৃন্দ এখানে যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, আমরা সবাই মিলে সেটা পূরণ করে চেষ্টা করবো, যে যে টার্গেট দিয়েছে সেই টার্গেটটা পূরণ করার জন্য। তো প্রিয় সাথী বন্ধুরা আমার, যেখানে সমস্যা, যেখানে বিপদ, সেখানে শহীদ জিয়ার সৈনিকরা আপনার হাজির হয়ে যায়। এটা আপনার অতীতে ছিল, ইনশাআল্লাহ আশা করি আজকেও আপনারা সেইভাবেই এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। তো 2-1টি কথা আমি বলবো। গতকালকে ফতুল্লা থানা বিএনপি নামক, ইতিমধ্যে আপনারা জানেন, একটি আপনার ওনারা আরেকটি ব্যানারে আপনার প্রোগ্রাম করে আসছেন। আমরা এটা কখনোই চাই নাই। আমি এর আগেও আমি বলেছিলাম যে আমাদের এই হাউজের বাইরেও যারা আছে সবাই আসেন, আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করি এবং ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী বিএনপি হিসাবে আমরা গড়ে তুলি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইতিমধ্যে আমরা দেখছি যে একটি মহল কাদা ছোড়াছুড়ি করছেন। যেমন আমি একটি কথা বলি, আপনারা কিছুদিন আগে একটি জিনিস দেখেছেন, হঠাৎ করে আমি 7 তারিখে আপনার জেল থেকে আসার পরে আমি দেখি 6 তারিখে আমাদের ফতুল্লা থানা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে একটি বহিষ্কারের চিঠি। বহিষ্কারটা কে করেছেন? ফতুল্লা থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী সাহেব এবং সহ সভাপতি সুলতান মাহমুদ সাহেব। যাই হোক, আমি তারপরের দিন আমি আমার একটি ওপেনিং আমি দিয়েছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। সেটা হলো যে এইভাবে বহিষ্কার হয় না। যেমন কালকেও আপনার সেই বারী সাহেব বলেছেন
যে আমরা সবাই মিলে কি আর বহিষ্কার হয় নাকি? সবাই মিলে আমরা রিয়াজ চৌধুরীকে বহিষ্কার করলাম, আর উনি এসে না বুঝে না শুনে সে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো। আমার সে হলো যে রিয়াজ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারের বৈধতাই নেই, বহিষ্কারই হয় নাই। এটা আমি প্রত্যাহার করার কি, আর আমি প্রত্যাহার করবো? এটা প্রত্যাহার করার আপনার যদি বহিষ্কার হয়ে থাকতো সেটা কেন্দ্র থেকে প্রত্যাহার করতো, জেলা থেকে প্রত্যাহার করতো, বহিষ্কারই তো হয় নাই। সেদিনও আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে এই কথাটাই বলেছিলাম যে এই নিয়মে বহিষ্কার করতে হলে এই নিয়মে করতে হয়। থানার কোন নেতৃবৃন্দকে থানার কোন নেতা বহিষ্কার করতে পারে না। বহিষ্কার করতে হলে জেলা কমিটি করবে, তাও কেন্দ্রকে অবগত করতে হবে। আমি কেন্দ্রের সাথে কথা বলেছি, কেন্দ্র জানে না। জেলার সভাপতি সাহেবকে ফোন দিয়েছিলাম, উনি বিজি ছিল, হয়তো বা আমার ফোন রিসিভ করেনি। সেক্রেটারি সাহেবকে আমি ফোন দিয়েছি, জেলা বিএনপি ফুকনকে, সে বলছে যে এই ব্যাপারে আমাদের নলেজে নেই। তারপরে আমি যেমন আমার যে ওপেনিং যে এইভাবে কোনো বহিষ্কার হয় না, এটা কোনো বহিষ্কার খাতায় নাই, তার যে পদ সেটা তার পদের জায়গায় সেটা আছে। এই হলো একটি ব্যাপার। তো গতকালকে যাই হোক, সেখানে এমনও কথা বলা হয়েছে, মানে পাগলে জানা বলে ছাগলের বলে না, একটা বলে আমাকে বহিষ্কার করে দিবে। যাই হোক, তাদের হাতে আপনার ক্ষমতা আছে, যদি আমাকে বহিষ্কার করে দেয় দেও, সমস্যা নাই, তাতে কিছু আসে যায় না। যদি এটা আপনার কেন্দ্রে মেনে নেয় ভালো কথা, আর তারা যদি এভাবে বহিষ্কারই করতে থাকে তাহলে তো বিএনপি তারা আপনার কোনো নেতা কর্মী থাকবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে বিগত আন্দোলন সংগ্রামে 7 জানুয়ারির আগে আপনাদের কাউকে, শুধু 7 জানুয়ারির আগে নয়, 16টি বছর আপনারা যারা আছেন তাদের কাউকে রাজপথে দেখা যায়নি। যখন যুবদলের সভাপতি ছিলাম নারায়ণগঞ্জ তথা ফতুল্লা থানা, তখন কিছু সংখ্যক এই রতন ভাই সহ কিছু সংখ্যক নেতৃবৃন্দ আমার সাথে তখন রাজপথে ছিলেন। কিন্তু তাছাড়া আপনারা যারাই আজকে মিটিং করে এই সমস্ত কথাগুলো বলছেন, আপনারা রাজপথে ছিলেন না। আপনারা আমাদের জেলা বিএনপির, আমি আজকে নাম ভেঙে বললাম, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমি শ্রদ্ধার সাথে আমাদের সিনিয়র উনি, ওনার নাম করে আমি স্মরণ করতে চাই, আলাদ গিয়াসউদ্দিন সাহেব যখন আসলেন তখন তাদেরকে দেখলাম যে ইঁদুরের কাঁথা থেকে তারা বের হয়ে আসলো। গিয়াসউদ্দিন সাহেব তাদেরকে নেতা বানালো। তো যাই হোক, ইতিমধ্যে আমরা 7 জানুয়ারির আগেও আর ইতিমধ্যে কোনো আন্দোলন সংগ্রামে তাদেরকে পাইনি। এবং ইদানিং হয়তো 2-1টা মামলার আসামি আমার সেক্রেটারি যে বাড়ি বিয়ে হয়েছেন, তার আগেও তার নামে কোনো মামলা হামলা ছিল না, যেটা রুল আমিন বলে দিয়েছেন। তো যাই হোক, আমাদের নামে 50টা 60টার উপরে মামলা। সেই দিনও 24 তারিখে আমার ঢাকা ধানমন্ডি থেকে আপনার একটা প্রাইভেট ক্লিনিক থেকে আমাকে টিভি অ্যারেস্ট করে আমি 7 তারিখে আপনার এই শেখ হাসিনার কারাগার থেকে আপনি মুক্তি পাই। তার আগে আপনার আমি 22 তারিখে এই 2 তারিখে অপারেশন করি, 24 তারিখে আমি ডাক্তার দেখাইতে যাই। এই গুলি খাওয়ার আগেও আমি আপনার এই নারায়ণগঞ্জ জেল খেটেছি একাধিকবার, আপনারা সবাই অবগত আছেন। আমরা কোথাও থেকে উইরা এসে এই সভাপতি পদে বসি নেই। সংগঠন, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায় থেকে এসে তারপরে এই থানা বিএনপির সদস্য সচিব হয়েছি, আহ্বায়ক হয়েছি, তারপরে নির্বাচনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছি। ভেসে আসি নেই। যাই হোক, আরেকটি কথা না বললে নয়, আরেকটি কথা সেই নেতা বলেছেন যে কুতুবপুরে একটি নেতার একটি আলিশান বাড়ি, সেই বাড়ি কিভাবে হলো, এটার জন্য আপনার এই দুদকের আপনার তদন্ত চেয়েছেন। আমি আরেকটি কথা আপনাকে স্মরণ করে দিতে চাই, আমার শুধু একটি বাড়ি নয়, যদি আমাকে উদ্দেশ্য করে বলে থাকেন, আমাদের একাধিক বাড়ি সেই এলাকায় আছে এবং আমাদের একাধিক মার্কেটে আপনার আমাদের দোকানপাট কিনা আছে। আমি সেই শহীদুল ইসলাম টিটু, যে আমার নিজের মেল ছিল, আমার আপনার 10টা গাড়ি ছিল আপনার বড় বড়, এগুলা বিক্রি করে
এই রাজনীতি করেছি, বিএনপি রাজনীতি করেছি। ঠিক আছে, আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন। আপনাদের আমাদের নেতা যারা গ্যাসুদ্দিন সাহেব নেতৃত্ব দিয়েছে বিদায় আপনারা আজকে এই কথাগুলো বলতে পারছেন। আপনারা ব্যক্তিগত কারো আপনার নেতা, আপনারা কোনো দলের নেতৃত্ব নয়। আমি একটি কথা বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আমি আজকেও এখান থেকে আহ্বান করতে চাই, আমরা চাই দলকে সুসংগঠিত করে ফতুল্লাহ থানা বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিত করতে। তাই আপনাদেরকে আহ্বান করছি, আসুন আমরা কাদা ছোড়াছড়ি না করে আমরা সবাই মিলেমিশে একসাথে রাজনীতি করি। এবং আপনারা যেইভাবে গতকালকে ভাই সাহেব আপনি যেইভাবে কথা বলেছেন, আপনি তো আমার মনে হয় মন্ত্রী নিজেই হয়ে গেছেন। আপনি ঠিক আছে, বিএনপি করে এখনো ক্ষমতা আসে নেই, নির্বাচন সামনে করতে হবে, সেজন্য সুস্থ সুন্দর মাথা নিয়ে কথা বলুন এবং কিভাবে আগামীতে আমাদের সাধারণ মানুষের পাশে যে কাজ করা যায়, সাধারণ মানুষের থেকে ভোট আদায় করা যায় এবং এই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সরকার গঠন করতে পারে সেই দিকে লক্ষ্য করুন। কে আপনি কি করছে সেই দিকে লক্ষ্য করুন না, কারণ অপরাধী বেশি আপনারাই অপরাধ করেছেন। ইতিমধ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী আপনাদেরকে অলরেডি প্রমাণ দিয়ে বলেছেন কাকে কাকে আপনারা মামলা দিয়ে হয়রানি করতে চেয়েছেন। যাই হোক, সেই রাস্তায় আমি আর যেতে চাই না, কারণ আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে। আসুন আমরা মিলেমিশে কাজ করি। আপনি তো সেই দিনও আমাকে ফোন দিয়েছেন, কয়েকবার ফোন দেওয়ার পরে আমি নিজে আপনাকে ফোন ব্যাক করলাম। আপনি আমাকে বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের সাথে কথা বলবে। আমি বললাম জি আমি জানি, কিন্তু আমি মুন্সিগঞ্জ আছি, আপনারা যান, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে কথা বলবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা নির্দেশনা দিয়েছেন, সেটা জেলা কমিটি আমাদেরকে অবগত করার জন্য সেখানে আমাদেরকে ডেকেছিলেন। আমি হয়তো সেদিন কাজের জন্য বাইরে ছিলাম, আমি উপস্থিত হতে পারিনি। কিন্তু কেন বারবার মাঝে মধ্যে পাগলের মতো আপনি এই অবস্থা হয়ে যান আমি জানি না। তো যাই হোক, আপনার বয়স হচ্ছে, আপনি আমাদের মুরব্বী, আপনাকে শ্রদ্ধা করি। আপনি সেই শ্রদ্ধা যেন আপনি সবসময় করতে পারি সেইভাবে আপনি অগ্রসর হন। আমরা সবাই একসাথে কাজ করতে চাই, একসাথে থাকতে চাই। আরেকটি কথা হলো, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই দু একটি কথা বললাম, এটা না বললেই নয়, কারণ গতকালকে এই কথাগুলো ওনারা বলেছেন। তো আপনারা সবাই আজকে চেষ্টা করবেন যার যার যতটুকু সামর্থ্য আছে প্রয়োজনে এখানে যাওয়ার আগ মুহূর্তে যতটুকু পারেন এখানে আমাদের থানার আপনার আমাদের অলরেডি আপনার রহমতের এখানে আরিফুর রহমান মানিক 20,000 টাকা অনুদান করেছেন, 80,000 টাকা অনুদান করেছেন। মিলন বালি ফতুল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আপনারা আগে যারা আছে এইভাবে অবশ্যই এখানে দেখান, তারপরে বাকিটুকু আমরা ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করুন। আজকে যেহেতু আমরা কালকে লাইভ করবো, আপনারা যতটুকু পারেন যার পক্ষ থেকে এখানে একটু করেন, অংশীদার হন। বাকিটুকু আমি দেড় চৌধুরী সহ আমরা যারা আছি আমরা ইনশাআল্লাহ মিল করে জেলা বিএনপির দপ্তরে আমরা পৌঁছানোর চেষ্টা করব। আর আমি আমার থানার যে আরেকটা পক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাই, কথায় কথায় আপনারা বহিষ্কার এগুলো বলেন না, কারণ আপনারা থানার কোন নেতৃবৃন্দকে বহিষ্কার করার মতো ক্ষমতা আপনারা রাখেন না। এই পাগলের প্রলোভ থেকে আপনারা সরে যান, এগুলো ভালো না। এবং ইতিমধ্যে আপনার এমনও শুনি যে আপনার যেমন এনায়েতনগর ওয়ার্ডে আমরা কিছুদিন আগে আপনার একটা আমাদের আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়ায় অংশগ্রহণ করেছিলাম। তার আগ মুহূর্তে সেই ওয়ার্ড থেকে আপনার ফোন আসলো যে ওখান থেকে আপনার আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আপনার তাদেরকে বলে যে আমরা বহিষ্কার করে দিব। যাই হোক, এই বহিষ্কার জিনিসটা ভুলে যান। বহিষ্কার জিনিসটা হলো আপনার বহিষ্কার করতে হলো অনেক নিয়ম কানুন আছে, ঘটনাপত্র দেখবেন, তারপরে বহিষ্কারের কথা বলবেন। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিলাম।